হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আজ শ্রাবণের প্রথম শনিবার, প্লাস আজকে বিপত্তানি ব্রত আছে। এবারে বিপত্তানি ব্রতটা প্রথম শনিবার দিয়েই হয়েছে, কিছু কিছু সময় মঙ্গলবারও হয়। আমি করেছি বিয়ের আগে, মঙ্গলবারই করতাম। তো কখনো কখনো মঙ্গলবারটাও আগে পড়তো, শনিবারটা সেকেন্ড পড়তো। এইবারে শনিবারটাই ফার্স্ট পড়েছে, এইবার না, এর আগের বারও তাই করেছে। এদিকে স্নানে যাওয়ার আগে আমি শাড়ি আর কিছু জুয়েলারি বের করে রেখেছিলাম, আর ভেবেছিলাম শাড়ি পরার পরেই আলতাটা পরবো, কিন্তু আমার শাড়িটা না একদমই সাদা। তো আমি এটা তাই জন্য আগেই পরে নিলাম, শাড়ি পরার আগেই পরে নিয়েছি, নয়তো শাড়িতে দাগ লেগে গেলে ব্যাস হয়ে গেলো। এই শাড়িটা না আমার বিয়ের বৃদ্ধির শাড়ি, এ নিয়ে আমি দুবার পরছি। এর আগে একবার আমার শ্বশুরবাড়িতে পুজো হয়েছিল, তখন পরেছিলাম, আর আজকে পরলাম। এদিকে একটু নুপুর পরে নিলাম বেশ অনেকদিন পর। আমি সাধারণত নুপুর পরি না এই একটাই কারণে, ওই ঝমঝম আওয়াজটা আমার ঠিক ভালো লাগে না। এদিকে কিছু আমি শাখাপলা পরে নিয়েছি, এগুলো সবসময় পরা হয় না, কোনো অকেশন পারপাসে আমি পরি, আমি সবসময় পরি না। একটা ছোট্ট কানের পরে নিলাম, শাড়িটার সাথে ভালোই লাগছে। এদিকে রেডি হয়ে নিলাম, পুরোপুরি রেডি। আমার অনেক দেরি হয়ে গেছে, ওদিকে আশা করি পুজো শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল তাই যেতে পারছিলাম না। এদিকে মা পুরো ডালাটা রেডি করেই গেছে, আমি নিয়ে যাবো। এই ডোরগুলো আমাদের বাড়িতেই বানানো হয়। আমি যেমন বিয়ের আগে আমরা একেবারে কিনে নিতাম, এখানে বানিয়ে নেয়। তো ভালো, একদিকে বেশ অনেকটা বড় হয়, সুতোটা লাল সুতোটা সুবিধা হয়। ওই যে বললাম বাইরে বেশ বৃষ্টি, একটু বৃষ্টিটা কমলো, আমি তারপরেই বেরিয়েছি। আমি যেতে যেতে পুজোও শুরু হয়ে গেছিলো, ঠাকুরমশাই তো অবশ্যই চলে এসছে, পুজো শুরু হয়েছে মানে। এই যে বললাম মায়ের মন্দিরটা একদম আমাদের পাড়াতেই, মানে দুপা হাঁটলেই। এই মা ভীষণ জাগ্রত, এখানে পাড়ার সবাই এই মন্দিরের মাকে ভীষণ মানে, মা কালীর পুজোটাও এখানে বেশ ভালো করে হয়। তো সেখানেই সব পাড়ার মহিলারা সবাই আয়োজন করেই পুজোটা করে। এখানে কিন্তু মঙ্গলবার দিন আর বিপত্তানি ব্রত হবে না, এই শনিবারটাই হয়ে যাচ্ছে, কারণ আর কেউ করা থাকে না, পাড়াতে সবাই একসাথে একই দিনে করে। এদিকে পুজো শেষ হতে প্রায় 3টে সাড়ে 3টে, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি পুজো দিয়ে এসেই মিষ্টি আর জল খেয়ে উপোসটাকে ভাঙলাম, তারপরে ফল প্রসাদ খেলাম। এদিকে রাতের জন্য একটু লুচি হবে, সিমুই হবে আর ছোলার ডাল হবে। তো ছোলার ডালটা আমি করে নিচ্ছিলাম। এখানে আমরা উপোস বলতে আজকে 4 জন আছি, আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, আমি আর দিদি। তো সেই হিসাবে এদিকে আমি তরকারিটা করে নিয়েছিলাম, আর সিমুই আর লুচিটা দিদি করবে। লুচিটা আমি একদমই পারি না বলতে একদমই আমি পারি না, মানে ওটা করলে কেউ খেতে পারবে না। তো আজকের জন্য আসছি, বাই, টাটা, সবাই ভালো থেকো।